আসসালামু আলাইকুম। মাহমুদা আক্তার মুক্তি ফেসবুক পেজ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং ভালোবাসা। আমি অভিদা আক্তার মুক্তি। তো আজকে আমি সাংস্কৃতিক অনুষ্ঠান টিডি সাংস্কৃতিক অঙ্গনের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছি। তো এখানেও আমি উপস্থাপনায় আছি। তো সবাই আমার অনুষ্ঠানটা দেখেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ অনেক গুণী ব্যক্তিজনরা আজকে উপস্থিত থাকবেন। তো সবসময় চেষ্টা করি আমি ব্যতিক্রম ধরনের কিছু ব্লগে দেখানোর জন্য, কারণ আমি অনেক ব্যস্ত থাকি কাজ নিয়ে। আপনারা সবাই জানেন যে আমি অনেক ব্যস্ত থাকি। তো নাটক বিজ্ঞাপনের পাশাপাশি আমি গান করছি, উপস্থাপনা করছি, পাশাপাশি আমি যেটুকু সময় পাই আমার নতুন পেজের জন্য একটু ব্লগ করি। তো সবাই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। একদমই নতুন পেজ এটা। তো সবার ভালোবাসা দোয়া নিয়ে আমি সামনের পথে এগিয়ে যাচ্ছি। আবার ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের ভালোবাসা আমি অনেক পাচ্ছি। দর্শক সবসময় আমাদের পাশে থাকেন, আমার পাশে থাকেন। এই জন্য আমি আমাকে সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আপনাদেরকে সবাইকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আমার কাজগুলো অবশ্যই দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করেন, আমার কাজগুলো শেয়ার করেন, লাইক করেন, এই জন্য আমি অনেক ধন্য। তো সবার দোয়া ভালোবাসা নিয়ে আমি সামনের পথে এগিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মাহমুদা আক্তার মুক্তি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আসলে আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। আজকের অনুষ্ঠানে সকলের সুবিধা ব্যক্তিরা ছিল। আমি বাকি অংশগুলো দেখানোর চেষ্টা করেছি। তো আজকে আমাদের টিভি অঙ্গন সাংস্কৃতিকের পক্ষ থেকে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। তো অনেকগুলো ব্যক্তিজন এসেছিলেন, বিশিষ্ট সাংবাদিক এবং আমাদের যে জগতের নাম করা পরিচালক, সিঙ্গার, উদ্যোক্তি, সবাই এখানে ছিলেন। আর বিশেষ করে আমরা গান পছন্দ করি, নাচ পছন্দ করি, সেই ডান্সাররা ছিলেন, শিল্পীরা ছিলেন। তো টিভি সাংস্কৃতিক অঙ্গন সবসময় চেষ্টা করে এই সংগঠন থেকে ভালো কিছু কাজ উপহার দিতে। এই সংগঠনের প্রধান আমাদের আমাদের ওস্তাদ, আমাদের সবার চোখে উনি জায়গা দিতে থাকেন। বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই, কারণ ওনার অবদানটা সবচেয়ে বেশি। এবং উনি সবসময় চেষ্টা করেন যে ভালো কিছু উপহার দিতে, নতুনদেরকে সুযোগ করে দিতে এবং নতুনদেরকে নিয়ে সামনের পথে এগিয়ে যেতে। তো সেই সামনের পথে এগিয়ে যাওয়ার পথেই আমাদের এই উদ্যোগ, টিভি সাংস্কৃতিক মানের উদ্যোগ হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের টিভি সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের নাটক, টেলিফিল্ম এবং আমরা চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। একটা বিশেষ উপহার দিচ্ছি আপনাদেরকে এবং এই চলচ্চিত্রে আমি নিজেও কাজ করছি অভিনেত্রী হিসেবে, নায়িকা হিসেবে। তো আমি অনেক বড় ভাগ্যবান। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই সংগঠনের পিছনে আমাদের বিশিষ্ট জনপ্রিয়, আমাদের নাম করা সবার চোখের মনে আমাদের ইমামবাবু ভাইয়া, উনি আমাদের সঙ্গে আছেন। তো আমি অনেক বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের পরিচালক, বিশিষ্ট পরিচালক, চলচ্চিত্র পরিচালক মঞ্জু ভাইয়া। আসলে সংগঠনে আমাদের এই সংগঠনের সবাই উপস্থিত আছেন এবং সবাই আমরা খুব পরিশ্রম করছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা ভালো ভালো কাজ এবং উপহার দিয়ে এগিয়ে যাবো। তো আমি নতুন করে আর কিছু বলতে চাই না। অনেক ধন্যবাদ জানাচ্ছি, শরীরকে বেশি ভালোবাসা জানাচ্ছি। আর আমার কাজটা আপনারা দেখছেন, আমি নিয়মিত ধারাবাহিক নাটকে কাজ করছি, বিজ্ঞাপন করছি এবং আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু কাজ উপহার দিতে। তো নাটক বিজ্ঞাপনের পাশাপাশি এখন আমি চলচ্চিত্রে পা রাখছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং এটা নিয়ে পত্রিকাতে অনেক রকমের নিউজ হয়েছে। তো আমি চেষ্টা করি চলচ্চিত্র একটা বড় ধাপ, আমার জন্য অনেক বড় একটা শুরু এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্রে আমি কাজ করছি সেটার জন্য আমি প্রাউড ফিল করছি। কারণ আমি তো তখনই ভাবতে পারি না এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পে আমি কাজ করবো। তো আমি রাজনীতি পরিবারের মেয়ে, তো আমার খুবই ভালো লাগছে। আমি সবার দোয়া চাচ্ছি আমি যেন এই চলচ্চিত্রে আমার একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা আমি যেন ভালো কাজ করতে পারি এবং সবাইকে ভালো কাজ উপহার দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি মুক্তিযুদ্ধ পরিবারের মেয়ে, আমি সবসময় চেষ্টা করি আমার যে প্রতিভাটা আল্লাহ দিয়েছে এই প্রতিভাটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি। তো এই অবদানটা আমি কখনোই ভুলবো না। টিভি সাংস্কৃতিক অবদানের উস্তাদি আমার সঙ্গে যারা আমাকে সাপোর্ট করছে
করছেন এবং পাশে আছেন। এই সংগঠনের সবাইকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তো আপনাদের যাদের নতুনদের কাজের উৎসাহ এবং যারা কাজ করতে চান অবশ্যই আমাদের সংগঠনে আসবেন এবং আমাদের তাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, কিংবা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আমি আর কিছু বলতে চাই না, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রতি মাসে আমাদের অনেকগুলো প্রোগ্রাম থাকে, আমরা সপ্তাহে 2টা করে প্রোগ্রাম করি এবং আমাদের 29 তারিখে আবার আমাদের ইনশাআল্লাহ আমরা আরেকটা প্রোগ্রাম করবো। এটাও জাঁকজমকভাবে ভালো হবে ইনশাআল্লাহ, সবাইকে দাওয়াত দেওয়া হবে। আপনারা সবাই আমন্ত্রিত, অবশ্যই চলে আসবেন আমাদের অফিস শান্তিনগর। অনেক ভালো মনের মানুষ, তার জন্য দোয়া করবেন, তার জন্য দীর্ঘায়ু কামনা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা একসাথে ছিলাম, যাত্রা থেকে আপনাদের আসছি। তো এজাজ চলচ্চিত্র একজন অভিনেতা এবং প্রযোজক, নাট্য মঞ্চ প্লাস এবং আমাদের এই টাইগার দিলীপ যেটা হাতের একাডেমির একজন সাবেক ছাত্র এবং প্রথম ছাত্র, এটি হচ্ছে বড়। আমি আমার সবচেয়ে আরেকটা বড় করেছে আমার বন্ধু, এটা হচ্ছে দোলবাদী আমার প্লাস এটা হচ্ছে আমরা প্রথম কিন্তু বন্ধু ছিলাম, তারপরে কিন্তু আমরা আজকে এটা পরিচয় গেল। এখন আমি পরিচয় করাই দিই আমাদের জনপ্রিয় নন্দিত, আমাদের বাংলাদেশের আলোকিত এখনকার জেনারেশনের কর্মসংস্থান এবং এখনকার জেনারেশনে যে কাজগুলি হচ্ছে সেটার মধ্যে দুর্বল তাদের অভিযোগ হিসেবে কাজ করতে আমাদের পরিচয় নায়ক আমাদের বীরজান একটু জোরে তালি দেয়। এবং ও আমার ছোট ভাই এবং আমার অন্তরের মধ্যে মানুষ। আর এখন তাকে আসছি আপনাদের পাশে। নতুন কয়েকটা ছবি হাতে নিয়েছি, ওর মধ্যে থেকে একটা ছবি কাজ করার জন্য কাজ অলরেডি 50% করেছি। তো আমি মিডিয়াতে নতুন হওয়ার কারণে হয়তো অনেক কিছু বুঝি, মিডিয়া কীভাবে চলতে হবে ওই হিসেবে দিলীপ ভাইয়ের কাছ থেকে পরামর্শ এবং বড় ভাই হিসেবে দায়িত্বশীল হিসেবে তার কাছে আমার আবেদন থাকবে ছবিদের আমার এই ছবিটা সম্পর্কে নিয়ে কীভাবে ভালো হবে ওইভাবে কাজটা করে দিতে সবার কাছে শুভকামনা। আমার দিল্লিতে না যাবো, গ্রাম বাংলার ঐতিহ্যের এগুলো হয়তো আগের দিনে বলতো দিল্লিতে না